আসবো না করে জানো তো এসে দেখছি বেশ ভালোই লাগছে, বিশেষ করে আমার ছেলের জন্য। জানো তো এত পরিমাণে সারাদিন ধরে খেলা করছে কি বলবো, প্রচুর এনজয় করেছি। আর প্রথমে যেমনটা ভেবেছিলাম প্রচুর গরম হবে, কিন্তু তেমন গরম হয় না জানো তো। ভেতরে পার্কের ভেতরে প্রচুর বড় বড় গাছপালা আছে, তো সেই গাছের ছায়াতেই ছিলাম, তো বেশ ভালোই লাগছিল। আর তোমাদের তো বলেইছিলাম যে পার্কের ভিতরে নানা রকমের রাইড ছিল, সেই রাইডগুলো চাপার জন্য 30 টাকা করে নিচ্ছিল। তো আমাদের কিছু পে করতে হয়নি, তো অফিস ট্যুর যেহেতু, অফিস থেকে এই টিকিটগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল আগে থেকে, যে বাচ্চাদের জন্য যতগুলো রাইড আছে সেই হিসেব করে একটা বাচ্চা মাথা পিছু ততগুলো আমাদের টিকিট দিয়ে দিয়েছিল আগে থেকে। তো দেখো এই যে হলুদ রঙের টিকিটটা দেখতে পেলে, তো ওইটা দিলাম। আর এই যে অগ্নিপ চেপেছে দেখো। আর এই দেখো গেম খেলতে চলে এসেছি। তো এটা রুমাল দিয়ে চোখ বন্ধ করে গেমটা খেলা। তো এর মধ্যে 5 জনের গ্রুপ থাকবে। প্রথম 4 জনে হচ্ছে চোখ বন্ধ থাকবে, আর পিছনের জনের চোখ খোলা থাকবে। আর পিছনের জনকে কানে কানে বলে দেওয়া হবে তাদের লাইনটা কত দূর পর্যন্ত যাবে, তো তার ডাইরেকশন মতনই তাদের লাইনটা চলবে। আর যাদের গ্রুপটা কম টাইমের মধ্যে পৌঁছাবে সেই হবে প্রথম। তো এইটাই হচ্ছিল খেলা। তো আমি তো প্রথম খেললাম, তো তোমরা খেলেছো নাকি আগে জানি না, খেলে থাকলে অবশ্যই তোমরা জানিও। এই গেমটা ছাড়াও জানো তো বড়দের জন্য নানা রকমের গেম ছিল, বাচ্চাদের ছিল যেমন গুলি চামচ, আরও নানা রকমের গেম ছিল। তো সব ভিডিও তো আমার করা হয়নি, তো এইটুকুই ছিল, এইটুকুনি দিলাম তোমাদেরকে। আর শুধু নিজেরা গেম খেললে হবে বলো? এবার ছেলেকে যাচ্ছি রাইডগুলো চাপাতে। তো ছেলে তো কখন ধরে বলছে ওইটা চাপবো সেইটা চাপবো, ওই করছে জানো তো। তো আর ধরে রাখতে পারলাম না, তো ওই যে চাপাতে চলে এসেছি। তো হেলিকপ্টারে চাপবে। তো দেখো এই যে হেলিকপ্টার ঘুরছে দেখতে পাচ্ছ, তো ওই হেলিকপ্টারে চাপবে বলে বায়না করছে। টিকিট তো পেয়েই গেছি, চলো। এই যে অগ্নি উঠছে দেখো, ওই দেখো অগ্নি আবার হেলিকপ্টারে উঠে দেখো টাটা করছে, তো ভীষণই মজা করছে। তো এইটাতে একবার উঠছে, ওইটাতে একবার উঠছে, প্রত্যেক রাইডগুলোতে চাপতে ওর ভীষণই মজা হচ্ছে। তো ওই দেখো ওপর থেকেও টাটা করছে, দেখতে পেয়েছো? তো এত আনন্দ করছে কি বলবো। ওর এই খুশিটা দেখে মনে হচ্ছে আজকে আসাটা বোধহয় সার্থক হলো। তো দেখো ওর হেলিকপ্টার চলতে আরম্ভ করে দিয়েছে। আর এরপর দেখো অগ্নিপকে নিয়ে চলে এসেছি টয় ট্রেন চাপাতে। তো টয় ট্রেনে জানো তো আমাদের সবার জন্য টিকিট দিয়েছিল। তো দেখো আমরা সবাই মিলে টয় ট্রেনে চাপবো। তো ওই যে টিকিটগুলো প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এবার ট্রেনে চাপবো বলে যাচ্ছি। আর এইদিকে জানো তো অগ্নিপ ট্রেনে উঠেই প্রথমে যে ট্রেনের কামরাটা ছিল সেই ট্রেনের কামরাতে উঠে পড়েছে। তো দেখো, আর আমি বললাম ওখানে সামনে বসতে হবে না, চলো পিছনে সবাই মিলে বসবো। তো ওখানে যে দুটো সিট ছিল, তো আবার এখানে এসে দেখলাম যে আমাদের 5 জনে একসঙ্গে হবে না। তো ওই জন্য দেখো বাবাতে আর ছেলেতে দেখো সামনে চলে এসেছে। তো ওরা দুজনে দেখো সামনে বসেছে। তো ছেলের মনে আশাটা পূর্ণ হলো। ও শুধু ট্রেন বলে নয় জানো তো, ও যে কোনো গাড়ির সামনে বসতে একটু ভালোবাসে, যেহেতু গাড়ির সামনে থেকে ভালো দেখা যায়। তো ভীষণই ভালোবাসে সামনে বসতে। আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা ছেলেই সামনে বসতে ভালোবাসে, যেহেতু সামনে থেকে সবটা সুন্দরভাবে দেখা যায়। আর ছেলের কাণ্ড দেখো, ছেলে নাকি ট্রেনের চাকা দেখবে, ওই দেখো কেমন উপর হয়ে দেখছে, দেখেছো? আর এই যে মা আর আমি দেখো পিছনের দিকের সিটটাতে বসেছি। তো দেখো দুজন মিলে এখানে বসে বসে গল্প করছি। আর সামনে হাতিগুলো দেখেছো? কি সুন্দর হাতিগুলো দেখো, এই দেখো দারুণ না? আর ওই দেখো অগ্নিম আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, দেখতে পেয়েছো? ওই দেখো ওখান থেকে বসে বসে আমার দিকে ডাকছে জানো তো, চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে চেঁচাচ্ছে, ওই দেখো দেখতে পেয়েছো? তো দেখো আমাদের টয় ট্রেন চাপা হয়ে গেল, আর এখন নেমে পড়ছি টয় ট্রেন থেকে। তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। আর কি কি রাইডে চললাম, কিভাবে আমরা এনজয় করলাম, সেই সব ভিডিও নিয়ে আসছি আমরা পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।